এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকাল তা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই, টাটা, গুড বাই। ম্যাডাম, আপনার জন্য বিরিয়ানি নিয়ে আইছি। ভালোই তো হয়েছে, কিন্তু এইটুকু আনছিস কেন? আরে আমি তো বেশি আনছিলাম। আসার সময় বিরিয়ানিটা রাস্তায় যাইয়া জল খাচ্ছিলাম, ওই সময় কুত্তা এসে মুখ দিছিল। তুই কুত্তা খাওয়া বিরিয়ানি আমারে খাওয়ালি? এইটা ফেলাবেন না। কেন? এর মধ্যে আমার ঠাকুমা প্রতিদিন রাত্রে মুতে। এমনই তো সর্বনাশ ছিল। এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। বাই বাই, টাটা। একটা বুইড়া খাটে সে বিয়ে করে জীবনটা তেজপাতা বানায় ফেলাইছি। আমার মতো জামাই পাইছো সেটা তো তোর 14 গোষ্ঠীর কপাল। ফারিয়া, তোমার আম্মুরে থামতে বলো। তোমাদের কাউকে কিছু বলবো না। দিনের বেলায় ঝগড়া করো, রাতের বেলায় এক হয়ে যাও। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। কি রে, মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না? এতে আপেল, এটা যদি না পারিস না, তোর আজকে এক চড়মের আমি 48টা দাঁত ফেলাই দেবো। ধর। কি বলো, ওর তো মাত্র 16টা দাঁত, 48টা দাঁত কবে হলো? আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা, ওর জন্য তোমার 32টাও ধরে নি। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। তুই মইটা নিয়ে আসবি, তারপর তো আমি নামবো। তুই নামবি তারপরে তো আমি আনবো। মই ছাড়া নামবো কি করে? তুই না নামলে আমি মইটা আনবো কি করে? মই না হলে নামবো কি করে? তুই না হলে আমি মইটা আনবো কি করে? ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই। ভাইয়া, আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। কে বলেছে আমি ভিখারি? আমার বেস্ট ফ্রেন্ডের এখনো 2টো কিডনি বেঁচে আছে। সো আই এম বড় লোকস। দিদি ভাই একটু শোনো। দিদি না ভাই, দিদি দিদি। বলো। বলছি কি, একটা কথা ছিল। দুটো না একটা? একটা। বলছি যে 4-5 হাজার টাকা ধার হবে। 4,000 না 5,000? 4,000। কতদিনে দিতে পারবি? 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো। 4 দিন না 5 দিন? 5 দিন। হবে না রে। সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। স্টিলের চামচ
10 টাকা, প্লাস্টিকের ঝুড়ি 10 টাকা, চুলের কিলিপ 10 টাকা, প্লাস্টিকের হাতা 10 টাকা, টিপের পাতা 10 টাকা। আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ! বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে। এই কই তুমি? পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। আমি বউ পাগলা এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই যে শুনছো, খেতে আসো। ভাত, ডাল, মাছ আর সবজি রান্না হয়েছে। আমি জানি, রান্নাটা তো আমিই করেছি। সঠিক বলেছেন। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি। রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো, তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন, তারা কি আমাকে খাবে? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। আচ্ছা, ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সেটিং এ যাও। গেলাম। উপরে দেখো। কি দেখা যাচ্ছে? ফ্যান। জ্বলে যাও। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে, ঝাড়ু হাতে বইসা আছে জামাই মোর পাশে, আমার মনে লাগে ভয়। ঝাড়ুর বাড়ি খাইতে হয়। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে।
শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন, এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। বাই বাই, টাটা। এই যে নবাব সাহেব, সকাল সকাল কোথায় রওনা দিছেন? বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে। কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও। শোনো, পুরনো একটা কাহিনী বলি। নতুন একটা বেলুন কিনছি, এটা দেখো তারপরে কাহিনী বলো। অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি, কাপড় চুপুর কোথায়? 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রমিস করো আমারে কখনো মিথ্যা কথা বলবে না। কখনো মিথ্যা কথা বলবো না, প্রমিস। রুদ্রকে নিশাকে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বললেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে ছেঁচে, সেটা দিলেই হবে। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারে পুলিশে দেয় নাই। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্সুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। হ্যালো রাহুল। হ্যাঁ ভাই বল। হাসি আছে? আছে। তোতা আছে তো। সাজিবুল? আরে হ্যাঁ হ্যাঁ, সবাই আছে। ফোনটা একটু লাউড দে তো, সবারই সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি মনে হয় আর ভিডিও করতে পারনু না ভাই। তোর কাছে আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিস। ইয়া তুই কিরকম কথা বলছিস বে? কিন্তু তোরা ভিডিও করা ছাড়িস না ভাই, তোরা ভিডিও করে যা। আর ভিডিও করে যে টাকাটা পাবি, আমারও বাড়িতে মাইক ছেলে আছে, কিছু টাকা দিস। আমি গেনু ভাই। কি হয়েছে বলবি তো? আজ 28 দিন পর আমি গা ধুইতে যাচ্ছি। কি